কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একবার পাঠ করতে পারে অন্য কোন ইবাদত ছাড়াই সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার কাছে আমার জানা দরকার এই কালেমার জাত কয়টা আর সিফাত কয়টা। ছোট্ট প্রশ্ন। এখানে বিএনপির নেতা মণ্ডলী আমাদের মাঝে বসে আছে। যারা বিএনপি করে তাদের একটা মার্কা আছে, আছে না? আচ্ছা, কি মার্কা? ধানের শীষ। যারা জামাত করে তাদের মার্কা কি? দাড়িপাল্লা। যারা জাতীয় পার্টি করে লাঙ্গল। হাঁস মার্কা নারকেল তেল, মুরগি মার্কা ডেউটি, উড়োজাহাজ মার্কা আলকাতরা, মুরগ মার্কা শান্তিমূলক। তাহলে প্রত্যেকটা জিনিসেরই একটা করে মার্কা আছে। আমি জানতে চাই আমাদের যে পবিত্র কালেমা 24 হরফের লিখিত শামস কামার, এই কালেমার শামস কি কামার কি? হরফে শামস হরফে কামার সবারই মার্কা আছে। তাহলে এই কালেমার মার্কাটা কি এটাই জানা দরকার। কালেমার শামস কি, কত, কামার কি? শামস মানে কি, কামার মানে কি? শামসে কয় হরফ, কামারে কয় হরফ? কালেমা 24 হরফের লিখিত কালেমার জাত, সিফাত, অরুজ, নজুল, ফানা, বাকা, নফি, ইসবাত, খবি, মুকাম, মঞ্জিল, আশেক, মাসেক, সুন্নত, ফরজ, রূপ, রেখা, সেকেল, সুরত, রূহ, নাফস। কালেমা পুত পবিত্র কালেমা কিভাবে দেখা যায়, এই দেখার কায়দাটা কি, এই একটা প্রশ্ন আপনার কাছে। এবারে একটি বিষয় আলোচনা করেছেন, আমি চেষ্টা করব দুই একটি গানের মাধ্যমে তার ফয়সালা করার জন্য। তার একটি বিষয় হলো, আমরা যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের মূল স্তম্ভ হচ্ছে কালেমা, নাকি? মূল স্তম্ভ হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মধ্যেই সব কিছু নিহিত রয়েছে। এই কালেমার মধ্যে পেলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, না কি আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই কালেমাটাই কিন্তু আমাদের শেষ নয়। এরপরে আসছে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করিলাম, কে? আমি। বুঝতে হবে বিষয়টা। আমি সাক্ষ্য প্রদান করিলাম আল্লাহ এক, অদ্বিতীয় কিছুই নাই। আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আচ্ছা বাবাজি, আপনারা জ্ঞানী মানুষ, অনেক শিক্ষিত মানুষ এখানে আছেন, এই সাক্ষীটা যে আমরা দিব বা দিবেন, এটা কি দেখে দিবেন না শুনে দিবেন? জি, না দেখে সাক্ষী হয়? না দেখলে সাক্ষী হয়? আমি এত কথা বলতে পারবো না। আমরা একটা বিষয় বলি, আমাকে প্রশ্ন করছে এর মার কাটা নিয়ে।
এর মূল প্রশ্ন হইল মার্কা। কালেমার মধ্যে দুইটা অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু, আর একটা অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 5টি জিনিস আছে: আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। সাফাবাদ আবাদস খাকবাত নূর। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে 7টি সিফাত: আলিমুন জ্ঞান, কালিমুন কালাম বলার শক্তি, হাইয়ুন জীবিত, মুরিদুন প্রতিজ্ঞা করা, সামিউন আমি শুনি, বাসিরুন আমি দেখি, কুদিরুন আমার ক্ষমতা। তাহলে 5টা জাত আমার মধ্যে আছে, 7টা সিফাত আমার মধ্যে আছে। এবার আসেন, আদম আলাইহিস সালামের পরে আদমের উম্মতে কালেমা পড়ে নাই? কি বাবাজি পড়ে নাই? লা ইলাহা ইল্লাল্লাহু আদম আদামা শফিউল্লাহ। এরপরে উনি চলে গেলেন, আর একজন আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ। দাউদ কি? খলিফাতুল্লাহ। এরপরে আসলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জাবিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। লাস্টে পাইলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু নাই কোন মাবুদ, এটা দেখি নাই। মার কাপাইছে আদম, কথা কর না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, মার্কাটা কি? আদম। লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, মার্কা কি? দাউদ খলিফাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মার্কা হইল মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মার্কা ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মার্কা ইসমাঈল জাবিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মার্কা ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ऐसे জাগের নাম কইলা মেরা মানুষ না? লিখলে এরা মানুষ না? তাহলে কালেমার মার্কা কি? জানেন, শিকার দেওয়ার সাহস পান না। জানে, শিকার যাইতে সাহস পাই না। আমি একটা কথা রেখে যাই, যদি কারো বিবেচনায় ধরে বাড়ি শুয়ে শুয়ে গবেষণা করবেন। সমস্ত প্রশংসা কার? এটা বাংলা শব্দ না আরবি শব্দ? হ্যাঁ, বাংলা। আচ্ছা, আরবিতে প্রশংসার কি হবে? জি না, ওর গায়েরই ধরছে। আহম্মদ হইল প্রশংসাকারী, মনে রাখেন। আর মুহাম্মদ হইল প্রশংসনীয়। মুহাম্মদ হলো প্রশংস, সমস্ত প্রশংসা কার? মার দোকানি কেন? হ্যাঁ, আহম্মদ হলো প্রশংসাকারী, মনে রাখেন। আর মুহাম্মদ হলো চরম প্রশংসনীয়। বাতুনে আল্লাহ, আর আমরা ঠিকানা পাইছি কার কাছে? মুহাম্মাদুর। কার কাছে? আল্লাহ এক। এটা কে শিখাইছে আমাকে? রাসূল পাক শিখাইছে, তাই না? এই যে দুইয়ের যে ভেদ, এই দুইয়ের ভেদ এটা মাইকে বলার জিনিস না। যদি কারো জানতে ইচ্ছা হয় তাহলে কামেল পীরের কাছে বসবেন। সাজা পীর নিয়ে কামেল পীর। বর্তমান তো সাজা পীর মেলা। সাজা পীরের বাজার গরম। কামেল পীর ধরবেন, বসবেন। আমাদের একজন সাধক লেখছে,
কালেমার সুরতের কথা জিজ্ঞাসা করে আমায়, এই! কেন আখিনা ফুটলে পরে ওই সুরত না দেখা যায়? যদি কালেমার সুরত দেখতে চাও, তাই ধরতে হবে কামেল পীরের পা। চোখেতে আঙ্গুলি দিয়ে দেখাইয়া দিবে তোমার। আচ্ছা বাবাজি, আমি জীবনেও ঢাকা চিনি না, যাই নেই। আমার কাছে যদি ঢাকার ঠিকানা চাই, হ্যাঁ ভুল হইব না? ভুল হবে না? আমি জীবনে ঢাকা ওই গাপ তো লিভার হই নেই। আমার কাছে যদি ঢাকার ঠিকানা চাই, নিজের এলাকা চিনি না, তাহলে আমার চেয়ে তার বেশি ভুল হইব না? আপনি তাহলে চীনা মানুষের সঙ্গে আপনাকে সঙ্গ করতে হবে হবে। আপনি বাসা এলাকা চিনি না। হ্যাঁ, একটা গান করে লই, আমার কথাবার্তা শেষ। আর সেই সুরতটা কার? রাখো রাখো, আপনারা তো শিক্ষিত মানুষ। এই সুরতটা কার সুরত? হ্যাঁ, আল্লাহর দেওয়া সুরত। আস্তে রাখেন, খালাক আল্লাহি আদামা আলা সুরাতিহি, আমি আমার স্বীয় সুরত দ্বারা আদমকে তৈরি করছি। এটা কার সুরত? হ্যাঁ, ও খাবেন ঠিকই, একটু ঘুরিয়ে। ওয়ালাকাদ কাররামা বানি আদম, উত্তম স্বভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। উত্তম স্বভাব যার মধ্যে আছে, তার কাছে কালেমার খবর আছে। গাইল তো পারেন আপনারা, নামাজে মাইসে খারাপ কাজ করতে দিবি জীবনেও না। কতক্ষণ? কুরআন কি বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় সালাত, নিশ্চয় নিশ্চয়, কনফার্ম, ওভার কনফার্ম করে বলা হয়েছে, নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। এদিকে আমার কথা না, কোরআনের কথা। 90 জন নামাজে পড়ে ঘুষও খায়, দোষ কার? তাইলে ও লোক নামাজ পড়ে লোক দেখাবার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য নামাজ পড়ে না। আর কেউ যদি আল্লাহর জন্য নামাজ পড়ে, সে মানুষ কখনো খারাপ কাজ করতে পারবে না। কি বলেন? আমি তো নামাজ পড়ি, না বললে মাইসে খারাপ করবে না, যাই তুই বই যাস। এটা তাই ঠেকা নামাজ হইল না। বয়াতিক কথা বুঝতে একটু সময় লাগবে। একেবারে গোলামান মহিলা ফেলাই দিয়েন না। তীক্ষ্ণ ব্রেনের দরকার। হ্যাঁ, তীক্ষ্ণ ব্রেন। আপনি নামাজে পড়বেন, ঘুষ খাবেন, সুদ খাবেন, সিটারি বাটপারি করবেন, আর লোক দেখাবেন নামাজ পড়লেন। আল্লাহ বোঝে না কিছু? আল্লাহ খুব ভালো বোঝে। হ্যাঁ, নামাজ সালাত সব সময় কোরআন শরীফের মধ্যে আসছে, ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। সালাতকে ছাড়লে আপনি মিথ্যা বলতে পারবেন। হ্যাঁ বাজান, ঠিক আছে।